আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমি আজকের দিনে আমার বাবা ওনাকে স্মরণ করছি। আমাদের সকলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে ভীষণভাবে স্মরণ করছি। ওনাদের আত্মাহুতি, ওনার গণতন্ত্রের জন্য ওনাদের যুদ্ধ, সেটাই আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। আজকের দিনে আমাদের দায়িত্ব অনেক। জনগণ যে দায়িত্ব আমাদের সকলের উপর অর্পণ করেছে, সরকারি দল বিরোধী দল সকলের উপর, আমরা যেন সকলে মিলে সংসদটাকে একটা কার্যকর সংসদ বানাতে পারি, একটি স্বচ্ছ দায়বদ্ধ সংসদ বানাতে পারি এবং পার্লামেন্ট হবে সকল রাজনীতির কেন্দ্রবিন্দু। এবং আজকের দিনে একটি ঐতিহাসিক দিন, এই জন্যে আমি মনে করি আজকের দিনে বাংলাদেশের জনগণের হাতে বাংলাদেশের ক্ষমতা ফিরে গেছে। আপনি চ্যালেঞ্জ কি দেখছেন এই সরকারের সামনে? চ্যালেঞ্জ আছে, যেই ভঙ্গুর অবস্থায় গত 17 বছর বাংলাদেশ ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশকে তুলে এনে আবার বিশ্বের দরবারে একটা স্বাধীন সার্বভৌম একটা পজিটিভ দেশ হিসেবে তুলে ধরতে অনেক কাজ আছে। আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরও ডেভেলপমেন্ট প্রয়োজন। আমাদের অর্থনীতি ঠিক করতে হবে, আমাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হবে, আমাদের বিভিন্ন কৃষক শ্রমিকদের জন্য কাজ করতে হবে। তো আমাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু আমাদের প্ল্যানও আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন। সেই প্ল্যান অনুযায়ী আমাদের সুনির্দিষ্ট কর্মপন্থা আছে বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য, সেই অনুযায়ী আমরা কাজ করে যাব। এখনও বুঝে উঠতে পারছি না, সত্যি কথা বলতে অনেক কষ্ট করেছি, স্ট্রাগল করেছি দীর্ঘ অনেকগুলো বছর। চেয়েছি এরকম একটি দিন আসুক, আমাদের বহু মানুষের ত্যাগ রক্ত জীবনের বিনিময়ে আজকে আমরা এই দিনটা পেয়েছি। আমি চাই যে এই দিনটা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। তাদের স্বপ্ন, তাদের ত্যাগ যে কারণে হয়েছে, দেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, আমরা যেন সেই বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে পারি। আপনারা দোয়া করবেন। আমি শুনেছি 2টো মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সম্ভবত। তো আমি চেষ্টা করব যে সেই জায়গা থেকে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি সার্ভ করার জন্য। ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।